আচ্ছা, একটা প্রশ্নও কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে, তাই না? পড়াশোনাটা আগে শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা শক্ত ভিত্তি তৈরি করা জরুরি, নাকি তরুণ বয়সে যে জোশ, যে উচ্চাকাঙ্ক্ষা, সেটাকে পুঁজি করে সরাসরি রাজনীতিতে নেমে পড়া উচিত? কোনটা আগে? আর এই সময়টা কি আদৌ কোনো বড় ব্যাপার? চলুন আজ এই বিষয়টাই একটু খোলাসা করে দেখি। দেখুন, প্রশ্নটা শুনতে একদম সহজ, কিন্তু উত্তরটা বেশ জটিল। পড়াশোনা নাকি রাজনীতি, কোনটা আগে আসা উচিত? বিশেষ করে যারা তরুণ, তাদের জন্য তো এটা একটা বিশাল দোটানার ব্যাপার। একদিকে মনে হয় সমাজের জন্য কিছু করি, পরিবর্তনের একটা ডাক দিই, আবার অন্যদিকে নিজের ভবিষ্যতের চিন্তাটাও তো করতে হবে, তাই না? তো পথটা আসলে কোনটা? তো সবার আগে চলুন দেখি, যদি পড়াশোনাটা ঠিকঠাক না করে কেউ রাজনীতিতে ঢুকে পড়ে, তাহলে তার নিজের জন্য কি কি সমস্যা হতে পারে। মানে জ্ঞানের ভিত্তিটাই যদি মজবুত না হয়, তাহলে তার নেওয়ার সিদ্ধান্তগুলো কেমন হবে বলুন তো। ব্যাপারটা অনেকটা ডোমিনো এফেক্টের মতো, বুঝলেন? একবার যদি শিক্ষার ভিত্তিটা নড়বড়ে হয়ে যায়, তাহলে একটার পর একটা সমস্যা আসতে থাকে। যেমন ধরুন, ব্যক্তিগত যে স্কিলগুলো, সেগুলো ঠিকঠাক মতো গড়ে ওঠে না। সমাজ বা দেশ নিয়ে যে একটা গভীর ধারণা থাকা দরকার, সেটাই তৈরি হয় না। আর ফলাফল, যা সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো হয় খুব ভাষা। আর এতে ভুল করার চান্সও কিন্তু অনেক বেড়ে যায়। সবচেয়ে বড় ভয়টা কি জানেন? তখন খুব সহজে আবেগ বা অন্য কারো কথায় প্রভাবিত হয়ে ভুল পথে চলে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। আচ্ছা, এটা তো গেল ব্যক্তিগত দিকটা। এবার চলুন কেরিয়ারের ঝুঁকিটা নিয়ে একটু ভাবি। পড়াশোনাকে একপাশে সরিয়ে রেখে রাজনীতিতে নামলে নিজের পেশাগত বা আর্থিক ভবিষ্যৎটা ঠিক কতটা অনিশ্চিত হয়ে পড়তে পারে, সেটা ভাবাটাও কিন্তু খুব জরুরি। ভাবুন তো, দুটো রাস্তা। একটা রাস্তায় পড়াশোনা শেষ করার পর অনেকগুলো দরজা খোলা, অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ আছে, একটা সিকিউর ভবিষ্যৎ আছে, মানে একটা প্রফেশনাল সেফটি নেট আছে। আর আরেকটা রাস্তা, যেখানে পড়াশোনা ছাড়া রাজনীতিতে নামা হলো, সেই রাস্তাটা কিন্তু বেশ আনসার্টেন। সাকসেস যে আসবেই তার কোনো গ্যারান্টি তো নেই, তাই না? আর যদি কোনো কারণে ব্যর্থতা আসে, তখন কি হবে? ফিরে যাওয়ার অপশন কিন্তু খুব কম। সোজা কথায়, শিক্ষাটা এখানে একটা সেফটি নেটের মতো কাজ করে, হোঁচট খেলেও পড়ার হাত থেকে বাঁচায়। ঠিক আছে, ব্যক্তিগত আর পেশাগত ঝুঁকিগুলো তো দেখলাম, কিন্তু আরেকটা বড় বিপদ আছে, যেটা সরাসরি রাজনীতির মাঠের সাথে জড়িত। মানে একদম কম বয়সে নিজেকে ঠিকমতো তৈরি না করে এই জগতে পা রাখলে কি হতে পারে? চলুন এবার সেটাই দেখি। দেখুন, রাজনীতির মাঠে প্রতিযোগিতা, বিভেদ, এসব তো থাকবেই, এটা নতুন কিছু না। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন একজন স্টুডেন্ট খুব কম বয়সে এই ঝামেলার পরিবেশে ঢুকে পড়ে। তখন কিন্তু তার সহিংসতায় জড়িয়ে পড়ার রিস্কটা অনেক বেড়ে যায়। আর এর এফেক্ট ভয়াবহ। এটা শুধু তার মনের ওপরই একটা বিশাল চাপ তৈরি করে না, তার পুরো সোশ্যাল লাইফ, বন্ধুবান্ধবদের সাথে যে স্বাভাবিক জীবন, সেটাও কিন্তু নষ্ট করে দিতে পারে। কিন্তু দাঁড়ান, একটা জিনিস এখানে একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে এত কথা হচ্ছে, তার মানে কিন্তু এই না যে রাজনীতি জিনিসটা খারাপ, একদমই না। সত্যি বলতে, সমাজ বদলানোর জন্য রাজনীতির চেয়ে শক্তিশালী হাতিয়ার খুব কমই আছে। কিন্তু কথা হলো, যে কোনো পাওয়ারফুল জিনিস ব্যবহার করার জন্য তো ট্রেনিং লাগে, প্রিপারেশন লাগে, তাই না? আসল পয়েন্টটা কিন্তু এটাই। তাহলে প্রশ্ন হলো, সঠিক রাস্তাটা কোনটা? এমন একটা পথ কি আছে যেটা ফলো করলে নিজেরও ভালো হবে, আবার দেশেরও ভালো হবে? হ্যাঁ, আছে। চলুন এবার সেই সমাধানটার দিকেই যাওয়া যাক। তো প্রস্তাবিত পথটা আসলে কয়েকটা স্টেপের একটা ব্যাপার। দেখুন, সবার আগে আসছে পড়াশোনাটা ঠিকঠাকভাবে শেষ করা, জ্ঞানের ভিত্তিটাকে একদম মজবুত করে নেওয়া। তার পরের ধাপটা হলো নিজেকে জরুরি স্কিল আর সঠিক মূল্যবোধ দিয়ে তৈরি করা। আর ফাইনালি, যখন একজন মানুষ জ্ঞানী, দক্ষ এবং যোগ্য হয়ে উঠবে, ঠিক তখনই রাজনীতির মাঠে নামার জন্য সে প্রস্তুত। আসলে পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলে দেওয়া যায়। আগে শিক্ষা, তারপর রাজনীতি। একজন সচেতন নাগরিকের জন্য এর চেয়ে নিরাপদ আর ভালো রাস্তা আর হতে পারে না। এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এর ভেতরে কিন্তু একজন ব্যক্তি আর একটা দেশের ভবিষ্যতের চাবিকাঠি লুকিয়ে আছে। তো একদম শেষে এসে একটাই প্রশ্ন, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ কাদের হাতে দেখতে চাই? এমন কারো হাতে যারা শুধু আবেগের ওপর ভর করে সিদ্ধান্ত নেয়, নাকি এমন কারো হাতে যারা জ্ঞান, দক্ষতা আর মূল্যবোধ দিয়ে নিজেদেরকে ভালোভাবে তৈরি করেছে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার।